আমডাঙ্গায় বিধায়ক জনাব রফিকুর রহমানের নেতৃত্বে সমস্ত তৃণমূলের নেতা নেতৃত্ব ও কর্মীদের নিয়ে বিশেষ সভা আয়োজন করা হলো রবিবার আমডাঙ্গা হাইস্কুল মাঠ প্রাঙ্গণে। বিধায়কদের প্রস্তাব নিয়েই রদবদল দলের। বিধানসভা ভোটের আগে ঘর গোছাতে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য 2026-এর বিধানসভা নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চতুর্থবার বাংলায় তৃণমূল সরকার গঠন করা। সেই লক্ষ্য পূরণে সংগঠনের যেখানে যত ফাঁকফোকর রয়েছে তা দ্রুত পূরণ করতে চান তৃণমূল নেত্রী। দলের একেবারে নিচুতলা থেকেই প্রয়োজনীয় পরিবর্তন করতে তৃণমূলের সমস্ত বিধায়ককে আগামী 15 দিনের মধ্যে রদবদলের খসড়া প্রস্তাব পাঠানোর নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো রবিবার আমডাঙ্গা হাইস্কুল মাঠ প্রাঙ্গণে বিশেষ জরুরি সভার আয়োজন করলেন আমডাঙ্গা বিধায়ক জনাব রফিকুর রহমান। এদিন তৃণমূল নেতা ও কর্মীদের উপস্থিতি উৎসাহ ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি দেবরাজ চক্রবর্তী, আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান, আমডাঙ্গা ব্লক সভাপতি ও আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্য ও গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্ব কর্মীবৃন্দরা এদিন উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, এনভি বাংলা মিডিয়া। আমডাঙ্গা লবিবাজি নেই, 2-4টে লোক দলকে ক্ষতি করার চেষ্টা করছে, তাদেরকে আমি বলছি নিরস্ত্র হও, আমার সঙ্গে বসো। কারা এই চিহ্নিত কি হয়েছে? হ্যাঁ, চিহ্নিত হয়েছে। হ্যাঁ, চিহ্নিত আছে, মানুষ জানে। বললাম যাদের বুথে সব হেরে গেছে তারা সবাই জানে। নাকি দলই ব্যবস্থা নেবেন? আপনি তো ব্যবস্থা নেবেন? আমি দলকে রিপোর্ট করব। মুখ্যমন্ত্রী কি কি নির্দেশ দিয়েছে? আমি বলেছি তো একসঙ্গে চলতে হবে, একসঙ্গে থাকতে হবে, পুরনো কর্মী যাবে তাদেরকে ডেকে আনতে হবে, একদিন না হলে 10 দিন তো আবার দিয়ে যেতে হবে। কবে থেকে শুরু হবে? অনেকটা শুরু করে দিয়েছি আমি, অনেককে দেখেছেন, 2-4 জন এসছে, আসেনি। আমি কালকে করে বাড়ি যাবো আবার। আমডাঙ্গাতে তৃণমূল কংগ্রেসের এমএলএ সাহেব মিটিং ডাকলে এরকমই সাড়া থাকে এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে উন্মাদনা কম নেই আমডাঙ্গা বিধানসভাতে। আসলে প্রত্যেক এমএলএদের দিদি রেখেছিলেন বিধানসভা শুরু হওয়ার আগে, উনি যা নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশগুলো কর্মীদের মধ্যে বলার জন্য আজ মিটিংটা ডাকা। কর্মী সভা তো প্রায় ডাকা হয় আমডাঙ্গাতে। এখন বিধানসভা ভিত্তিক বা বিধানসভা ভোটে লক্ষ্য করে কিন্তু এই কর্মী সভার আয়োজন করা হয়নি। এই কর্মী সভায় মূলত দিদি যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশগুলো কর্মীদের মধ্যে বলার জন্যই ডাকা হয়েছিলেন। আপনাদের আমডাঙ্গা বিধানসভায় যে একটা বিধায়ক সাহেব একটা বার্তা দিয়েছে আগামী দিনে, এটা মনে করি আমডাঙ্গাতে কোনো গোষ্ঠীদ্বন্দ্বই নেই। সবাই আজকে এসেছিল? সবাই এসেছিল, প্রত্যেক মিটিংয়ে তো সবাই আসবে না, 2-1 জন বাদ থাকতে পারে। আপনার নাম? আনিসুর রহমান, আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি। দেখেন, বিষয়টা হচ্ছে আমডাঙ্গার যিনি বিধায়ক আছে, আমডাঙ্গার নবরূপকার মাননীয় রফিকুর রহমান, 3বারের বিধায়ক, তিনি যেভাবে আমডাঙ্গার আপামর জনসাধারণের হয়ে কাজ করেছেন, আমডাঙ্গার মানুষের মনের মণিকোঠায় তিনি জায়গা করে নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আমডাঙ্গা ভরিয়ে তুলেছে, যার জন্যই আজ স্বতঃস্ফূর্ত ভাব নিয়ে কর্মীদের উন্মাদনা। আজকে কর্মী সভা, সামনে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলার জননেত্রী, ভারতবর্ষের স্বাধীনকামী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সমস্ত বিধায়কদের নির্দেশ দিয়েছিলেন এক সুরে এক তালে সমস্ত নেতা কর্মী, বুথ থেকে ব্লক স্তর পর্যন্ত, বুথ থেকে রাজ্য স্তর পর্যন্ত সবাই একত্রিতভাবে চলার যে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন, ডাক দিয়েছিলেন। তারই জন্য আমাদের বিধায়ক সাহেব আজকে আমডাঙ্গায় এই সভা ডেকেছিলেন। সবাই স্বতঃস্ফূর্ত ভাব দেখা গেছে, সমস্ত কর্মীদের মধ্যে উন্মাদনা ছিল। আপনার নাম? মিরাজ মল্লিক, বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। গুরুত্বপূর্ণ খবর পেতে এনবি বাংলা মিডিয়ায় আপনারা চোখ রাখুন। সবার আগে সবার পাশে এনবি বাংলা মিডিয়া চ্যানেল।